গোলাপ সাহেবকে। আমরা আমাদের যেহেতু আজকে সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা ওনাকে একটু ফুল দিয়ে একটু বরণ করে নিই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমি সমিতির সভাপতি সাহেবকে বলবো একটু ডিসি মহোদয়কে ফুল দিয়ে একটু বরণ করে নিই। আর আমাদের মাঝে সম্মানিত এডিসি সাহেব উনি উপস্থিত আছেন, ওনাকে চকবাজার জোনের এসি মহোদয় মাহবুব সাহেবকে বলবো একটু ফুল আপনাদের পক্ষ থেকে স্যারকে একটু ফুল দিয়ে বরণ করে নেন। না 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 লালবাগ জোনের এসি সাহেবকে ফুল দিয়ে বরণ করে নিতে বলছি আমাদের সমিতির সাবেক সাধারণ সম্পাদক আরিফ হোসেন মাসুদ ভাই, একটু ফুল দিয়ে বরণ করে নেন। ধন্যবাদ। আসলে আমি বৃহস্পতিবার দিন আজকে আসলে একটা ব্যবসা বাণিজ্যের সময় আসলে ব্যাংকিং আওয়ার চলে গেছে। আমি ওসি সাহেবকে বলেছিলাম যে হয়তো রবি সোমবার দিন উনি কোনো ডিসি সাহেবের সম্মতি জ্ঞাপন যেহেতু করেছে আমরা আজকেই করি। তো ইনশাল্লাহ আমরা খুব ধন্য যে স্যারও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সময়টা আসলে যানজটের কারণে একটু এদিক সেদিক হইতে পারে, আমরা একসাথে চলতে চাই। আসলে পুলিশ কিন্তু আমাদের খুবই কাছের, আমরা দেখছি করোনা থেকে শুরু করে যে কোনো সময় দুর্যোগ, যে কোনো দুর্যোগে কিন্তু আমরা পুলিশকেই পাই। তো কাজে পুলিশের ভূমিকাটা কিন্তু সমাজের সর্বস্তরের এবং ব্যবসায়িক ক্ষেত্রে এই যে আমাদের লেনদেন এই ক্ষেত্রে দেখি যে আমরা কিন্তু পুলিশ এই যে টাকা তোলার ক্ষেত্রেও পুলিশের সহযোগিতা থেকে শুরু করা সব জায়গায় কিন্তু চিন্তায় এবং আমাদের স্বস্তির কাছে ব্যবসা করতেছি, সেখানে কিন্তু পুলিশের একটা বড় একটা অগ্রণী একটা ভূমিকা আছে। সেই জন্য আমরা পুলিশকে ধন্যবাদ জানাই। এবং লালবাগের ডিসি সাহেব দেখলাম যে অত্যন্ত চমৎকার মানুষ। এর আগে কয়েকজন ডিসি এসেছিল, ভাই ফুল দিয়ে বরণ করে নিয়েন না, দেখতে কেমন লাগে। আসলে ফুল তো ফুলের জায়গায় থাকে, স্যার কিন্তু অত্যন্ত সাদা মনের মানুষ। আসলে আমরা এখানে আপনার এলাকায় আমরা একটা ব্যবসা করি, সেটা হলো রাসায়নিক দ্রব্য এবং পারফিউম, যেটাকে আপনারা কেমিক্যাল হিসাবে বলে। আমাদের অত্র এলাকায় শুধু না, আমরা সারা বাংলাদেশব্যাপী আমাদের সংগঠন, আমরা শিল্পের কাঁচামালের সহায়ক হিসাবে আছি। তা আমরা যে প্রতিষ্ঠানে শিল্পের উৎপাদন ব্যাহত হয় সেই মালগুলি আমরা সরবরাহ করে কিন্তু এই শিল্পকে বাঁচিয়ে রাখি এবং আমাদের অনেক ভ্যাট ট্যাক্স দিয়ে অনেক অবদান আমাদের আছে। তো যাই আছে, আমরা যেহেতু ওসি সাহেব আমাদের বলেছে যে এজেন্ডা নাই কোনো, স্যার আপনাদের সাথে একটু মত বিনিময় করবো, তো স্যারকে বলবো স্যার যদি এজেন্ডাগুলি আপনি একটু তুলে দেন, আমাদের ব্যবসায়ীরা মধ্যে একটু মন্তব্য করতে পার, এই ব্যাপারে ওনাদের বক্তব্য দিতে সুবিধা দিত। ওসি সাহেব আমাকে বলছে যে স্যার আপনাদের সাথে মত বিনিময় করতে চায়, কি উপলব্ধি করতে চাই, এজেন্ডা যদি আপনি বলে দিতেন আমাদের জন্য ভালো হতো, আমরা মিলেমিশে কাজ করতে চাই। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ সেক্রেটারি সাহেবকে। আমি একটু ইনফরমালি বলি, এখানে আমাদের এই বিষয়গুলো আমরা জাস্ট মতামত শেয়ার আর কি। আপনারা দীর্ঘদিন এই কেমিক্যাল ব্যবসার সাথে সম্পৃক্ত আছেন, এগুলো আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। এবং আমি মনে করি আমার যে যতটুকু ক্ষুদ্র জ্ঞান, যে সারা বাংলাদেশে এই যে কেমিক্যাল যে সরবরাহটা এটা এইখান থেকেই হয়, এইখান থেকেই হচ্ছে, এটাই হলো সেন্টার। আরো হয়তো অনেক জায়গায় বিচ্ছিন্নভাবে আছে, কিন্তু আমরা ওই যে চক কি বলে এই পুরান ঢাকা, এক কথায় বলতে গেলে পুরান ঢাকা, বংশাল, চকবাজার বা ওই যে কিছু কোতোয়ালিতেও আছে, এই কেমিক্যাল ফ্যাক্টরি গুলো মানে সারা বাংলাদেশে সাপ্লাই হয়, এটাই আমাদের জেনারেল সেন্স। তো যেই উপলক্ষে আজকে আপনাদের সাথে বসা, একটা হলো পরিচিত হওয়া, আমি নতুন ডিসি হিসেবে আসছি, একটা মত বিনিময়, আপনাদের সাথে পরিচিত হওয়া, আপনাদের কথা শোনা, আপনাদের বিজনেসের যদি কোনো পয়েন্ট থাকে সেগুলো তো আমাদেরকে পুলিশ হিসেবে আপনারা জানাবেন। বিজনেস করতে যেয়ে যদি কোনো বাধা প্রতিবন্ধকতা, কোনো চাঁদাবাজি বা এইগুলো বিষয় থাকে, এটা আমরা শুনবো এক। আর আমাদের দিক থেকে দুই তিনটা পয়েন্ট আছে। সেটা হলো, এক নাম্বার হলো যে সামনে নির্বাচন, আপনারা জানেন এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, গোষ্ঠী আছে, যারা নাশকতামূলক অনেক ঘটনা ঘটাইতে চায়। তো আপনারা একটা খেয়াল করবেন, গত
15-20 দিন আগে কেরানীগঞ্জে একটা মাদ্রাসায় একটা হঠাৎ করে ব্লাস্ট হয়েছে। ব্লাস্ট হইলো এবং এইটা পরে আমাদের একটি টেরোরিজম ইউনিট ওই কেরানীগঞ্জ থানার চাহিদা অনুযায়ী ইনভলভ হইল, সিটিটিসি ইনভলভ হইল। হয়ে সেখানে দেখা গেল যে তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং ইলেকট্রনিক্স দ্রব্য দিয়ে এই বোমা বানাচ্ছিল। মানে এইগুলো তো আপনারা আগেও দেখছেন, এই ঘটনাগুলো আগেও হয়েছে। তো এই 5ই আগস্ট পরবর্তীতে আমাদের চোখে বা পুলিশের অবজারভেশনে এগুলো খুব একটা পড়ছিল না। এই কেরানীগঞ্জে আমাদের চোখটা খুলে দিয়েছে যে না, এখনো এই ধরনের মানে নাশকতার একটা প্রস্তুতি নেওয়ার গ্রুপ আছে। তো এই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা যখন আসলো তখন আমাদের একদম সিনিয়র লেভেল থেকে জানানো হলো যে কিভাবে এগুলো আমরা প্রতিহত বা প্রতিরোধ করতে পারি। সেটা হলো সামাজিকভাবে বসা, সকল লোকজনকে সচেতন করা। আর আমি ডিসি লালবাগ হিসেবে আমার কাঁধে আর একটা বিষয় আসলে সেটা হলো আপনাদের সাথে বসা, যে আপনারা কেমিক্যাল গুলো এই যে বিশেষ করে যেগুলো এই ধরনের এই নাশকতামূলক ইয়ে তৈরিতে যেগুলো ব্যবহার হয় এগুলো আপনারা ভালো জানেন। আরো কি কি কেমিক্যাল ব্যবহার হয়, কিছু অ্যাসিড আছে, হয়তো সালফিউরিক অ্যাসিড বা ওই যে এই এই যে বিষয়গুলো যেগুলো লাগে। তারপরে ওই যে আরেকটা কি আছে খুব কেমিক্যাল, ওটার নামটা আমি ভুলে গেলাম, পটাশিয়াম ফসফেট মেবি বা যাই হোক এই ধরনের এটা কিন্তু খুব লাগে। তো এই এই বিষয়গুলো আমি এটা আপনাদের কনফার্ম করতেছি, দাঁড়ান একটু পরে। তো এই হ্যাঁ হ্যাঁ এই কেমিক্যাল গুলো বিক্রির সময় আপনারা তো একটা পদ্ধতি মেনটেন করে তো বিক্রি করেন। আমাদেরকে যেটা বলা হচ্ছে আপনাদেরকে মেসেজ দেওয়ার জন্য বা আপনাদেরকে যে এরা হঠাৎ করে কি নতুন কোনো কাস্টমার আসতেছে কিনা, নতুন কোনো কেউ কিনতেছে কিনা, আপনারা রেজিস্টার মেনটেন করতেছেন কিনা, কারা কিনা। একটা হলো দিনের পর দিন আপনার কেমিক্যাল বছরের পর বছর আপনার কাছ থেকে নেয়, আপনার রেগুলার কাস্টমার, ওইটা তো ওকে, অসুবিধা নেই। কিন্তু হঠাৎ করে কেউ কোনো নিচ্ছে কিনা, নেওয়ার উদ্দেশ্য কি, এবং যারা বিক্রি করতেছে আপনারা তো মালিক পক্ষ, আপনার ওই সেলসম্যান, তারা ওই জিনিসগুলো যেন একটু খেয়াল করে এবং তাদেরকেও আপনারা একটু ব্রিফ করে দিবেন, বলে দিবেন যে দেখো এই ধরনের প্রশাসনের পক্ষ থেকে একটা ইয়ে আছে, তোমরা হঠাৎ করে একটা অচেনা কাউকে না জেনে না বুঝে কিছু সেল করো না। কারণ এই ধরনের যদি একটা গোষ্ঠীর কাছে চলে যায়, এইটার ওইখান থেকে বানানোর পরে ওই সে যখন এটা ব্যবহার করতে যাবে তখন তাকে নিবৃত্ত করা যতখানি না আমাদের জন্য চ্যালেঞ্জিং, তার থেকে অনেক সহজ হলো এখানে যদি উৎপাদন বা বিক্রির পর্যায়ে আপনারা একটু সচেতন হয়ে আমাদেরকে হেল্প করেন। এইটা আপনাদেরকে খুব ভালো মতো মেনটেন করতে হবে এবং বিশেষ করে সামনে নির্বাচনকে ঘিরে এই ধরনের বেশ কিছু সংস্থা যারা উগ্রবাদী মেনটেন করে, মানসিকতা পোষণ করে, এরাও সক্রিয় হয়ে গেছে এবং আমাদের কাছে যথেষ্ট এই ধরনের তথ্য আছে। তো এই বিষয়গুলোতে আপনারা আরো আমাদেরকে আরো একটু হেল্প করেন বা পরামর্শ দিতে পারেন যে কিভাবে আগাইলে আমরা আরো ভালো রেজাল্ট পাইতে পারি, এই বিষয়ে আমাকে একটু বলেন। আর সেকেন্ডলি হলো আমি ওই যে যখন বসতেছিলাম আপনাদের সাথে, ওসি সাহেবের সাথে কথা বলতেছিলাম, তখন ওই ওসির সাথে আমার কথা হচ্ছিল যে কি বিষয়ে আরো বলা যায়, এটা তো একটা বলবো। আর মানে সেকেন্ড যে পয়েন্টটা আমার ইয়ে হলো, আমি ওই নিজেও এই এলাকায় পড়াশোনা করছি, আমি বুয়েটের ছাত্র। তারপরে এই এলাকার সাথে আমার খুব যাতায়াত ছিল বিভিন্ন কারণে, তো আসছি। তো তখন থেকে মাঝে মধ্যে যে জিনিসটা মাথায় কাজ করতো যে ওই ফায়ার ফাইটিং, এবং আমি তো 2-1 বছর এর আগেও তো একবার নোয়াখালীর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, একটা কেমিক্যাল ফ্যাক্টরি থেকে শুরু হয়ে পরে এটা তো বিশাল আকার নিমতলের যে ঘটনাটা। তো এখন এই ফায়ার ফাইটিং এর বিষয়ে আপনারা মালিক পক্ষ আছেন এখানে, আপনারা আপনাদের যথেষ্ট প্রস্তুতি আছে কিনা, কারণ যে কোনো দুর্ঘটনা তো বলে বয়ে আসবে না। এই বিষয়গুলোতে আপনারা আপনাদের প্রস্তুতি নেবেন এবং যদি আমাদেরও কোনো সহযোগিতা লাগে যে পুলিশ বা প্রশাসন বা ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে,
তো এইগুলো আমরা কোঅর্ডিনেট করে দেব। এটাই আর কি মোদ্দা কথা। আমার যেটা আপনাদের সাথে বসা, এক হলো পরিচিত হওয়া, একটা মত বিনিময় শেয়ার করা, আর দুই হলো ওই যে বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে আমাদেরকে একটু কাজ করতে হবে, এটাই। এখন আপনারা আপনাদের মতামত কিছু শেয়ার করেন, আপনাদের সবকিছু মিলে বিজনেস কেমন চলতেছে সেটাও একটু ওপেনলি আমাদেরকে বলতে পারেন, যে কোনো সমস্যা আছে কিনা স্থানীয়ভাবে, এগুলো আমরা একটু সব মিলে দুই পক্ষে শুনবো। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি জনাব তারেক মাহমুদ সাহেব, উপ পুলিশ কমিশনার, বিশেষ অতিথি জনাব ফজলুল হক সাহেব, জনাব মাহফুজুর রহমান সাহেব, আমরা বাংলাদেশ কেমিক্যাল পারফিউমারি অ্যাসোসিয়েশন, আমাদের অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য হলো আমাদের ব্যবসায়ীদেরকে গাইড করা, তাদেরকে বিভিন্নভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তাদেরকে আমরা গাইড করে থাকি, বলে থাকি, নির্দেশ করেছি। আসলে বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, এই আইন অনুসারে কেমিক্যাল ব্যবসা আমদানির ক্ষেত্রে কোনো মানে রেস্ট্রিক্টেড আছে, কিছু ব্যান্ডও আছে, কিছু কিছু আইটেম রেস্ট্রিক্টেড আছে। যেমন কতগুলো আইটেম আছে, এসিড নিয়ন্ত্রণ আইন, এটা জেলা প্রশাসক নিয়ন্ত্রণ করে, ওনার দপ্তর থেকে লাইসেন্স দেওয়া হয়। মাদক দ্রব্য অধিদপ্তর থেকে কিছু আইটেমের লাইসেন্স দেওয়া হয়। এনার্জি রেগুলেটরি কমিশন থেকে কিছু আইটেমের লিস্ট দেওয়া হয়। এবং বিস্ফোরক অধিদপ্তর থেকে শুধুমাত্র, বিস্ফোরক বললে অনেকে ভুল বুঝবেন, এটা হলো তরল প্রজ্বলনীয় কেমিক্যাল, যেগুলো ফ্লেমেবল কেমিক্যাল, এগুলোর লাইসেন্স প্রদান করা হয়। এই লাইসেন্সগুলো সব ব্যবসায়ী এটা ক্যারি করে না, অনেক ব্যবসায়ী ক্যারি করে, অনেক ব্যবসায়ী। আর বাকি যে আইটেমগুলো আছে যেগুলা বাংলাদেশে, এগুলো আমদানির ক্ষেত্রে কোনো বাধা নেই। আমরা সরকারকে রাজস্ব দিয়ে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে, বেনাপোল, অন্যান্য পোর্টের মাধ্যমে আমদানি করতে পারি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এবং সরকারকে রাজস্ব দিই। অ্যাকচুয়ালি আমরা হলো ইন্ডাস্ট্রির র মেটেরিয়াল বিক্রেতা। আমরা এখান থেকে শিল্পের কাঁচামাল বিভিন্ন ফ্যাক্টরিতে সরবরাহ করি, বা ফ্যাক্টরি আলারাও আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায়। এবং এই ধরনের প্রতিষ্ঠান চট্টগ্রামেও আছে, ঢাকা শহরে অন্যান্য জায়গাও আছে। এখন যে কথাটা আসলো যে বিস্ফোরক যে জিনিসটা, অ্যাকচুয়ালি কিছু কিছু ম্যাচের কেমিক্যাল আছে, যেমন সালফার এবং পটাশিয়াম ক্লোরাইড, এগুলো কিন্তু আমদানিতে কোনো নিষেধ, এগুলো আমদানি করা যাবে না। শুধু সংশ্লিষ্ট ম্যাচ ফ্যাক্টরিগুলো এগুলো সরকারের অনুমতিতে আমদানি করতে পারে, বা টিসিবি আমদানি করতে পারে, অন্য কেউ আমদানি করতে পারবে না। কাজেই আমার মনে হয় আমাদের মধ্যে থেকে এই ধরনের কেমিক্যাল বেচাকেনা করে, আমি অনেস্টলি বলতে পারি খুব করে না, না করারই কথা। যদি কেউ করে থাকে তাহলে সে দুষ্ট চক্রের সাথে জড়িত। আপনি বলছেন, আমি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে অনুরোধ করবো, আপনারা দরকার হলে আবার নোটিশ দিন, সবাইকে বলুন যে কোনো ধরনের কেমিক্যাল, যেসব কেমিক্যাল সরকারের নিষেধাজ্ঞা আছে বা যেভাবে বেচার কথা আছে সেইভাবে যেন তারা বিক্রি করে। অন্যান্য কেমিক্যাল ক্ষেত্রে যেগুলো সরকারের বাধা নেই সেগুলো তারা বিক্রি করতে পারবে, কিন্তু সরকারের যেগুলো রেস্ট্রিক্টেড আইটেম আছে সেগুলো তারা সেইভাবে বিক্রি করবে। এবং আমি এখানে যারা পুলিশের প্রশাসন আছে, আমি বলবো আপনারা আমাদের দেখবেন, আমাদের সহযোগিতা করবেন। আমরা কিন্তু, আমি ব্যক্তিগতভাবে আজ থেকে 35 বছর পূর্বে আপনার সেই এসআই অফিসে গিয়েছিলাম, এসবি অফিসে। সেখানে ওনার একটা বড় স্যার, আমার বড় ভাইয়ের সাথে গিয়েছিলাম, তখন তো আমার বয়স কম। উনি সেই সালফার নিয়ে কথা বললেন, স্যারও আমাদের সাথে সালফার নিয়ে কথা বললেন। এবং উনি রাজশাহী বাড়ি ছিল, উনি রাজশাহী ইউনিভার্সিটির টিচারের, কেমিস্ট্রির টিচারের সাথে এই বিষয়ে আলাপ করছিলেন। আসলে কিছু কিছু কেমিক্যাল যেটা বোম তৈরি করতে বা অন্য কাজে লাগে, এগুলা জানি কিভাবে চোরাই পথে দেশে ঢুকে যায়, এবং সন্ত্রাসী গোষ্ঠী এগুলো কি জানি কিভাবে রপ্ত করতে পারে। যাই হোক, প্রশাসন নজরদারির মধ্যে থাকবে, আমরা আমাদের নজরদারির মধ্যে রাখবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। আজকের কোন জায়গায় যাবো? হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে? আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি দিয়েছি একটা দুর্বল দেন।
জনাব তারেক মাহমুদ, উপপুলিশ কমিশনার, লালবাগ ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ ও আমাদের সমিতির নেতৃবৃন্দ, আজকে উপপুলিশ কমিশনার অনেকটা নিজের স্বেচ্ছায় আমাদের সাথে একটি মত বিনিময় করতে আসছে, যেহেতু আগামীতে ইলেকশন, এই ইলেকশনের আগে যেন আমাদের দ্বারা বা আমাদের সম্মিলিত দ্বারা যাতে কোনো রকম অকারেন্সের কোনো ঘটনার সৃষ্টি না হয়। আমরা তাকে সম্পূর্ণ আশ্বস্ত করতেছি যে আমরা সর্বাত্মকভাবে ইতিমধ্যে আরো অন্যান্য পুলিশ অফিসারের সাথে আমাদের অনানুষ্ঠানিকতা আলাপ হয়েছে। আমরা ইতিমধ্যে আমাদের সবাইকে একটা কথা বলেছি যে উনি আমাদেরকে বলেছিল যে অপরিচিত লোকের কাছে যেন আমরা কোনো কেমিক্যাল না বিক্রি করি এবং যার কাছে বিক্রি করবো তার আইডি এবং ফোন নাম্বার যেন আমরা সংরক্ষণ করি। এই ব্যাপারে আমরা অনেককেই বলেছি। আর আজকের এই অনুষ্ঠানের পরে আমরা এই জিনিসটা অনেক বেশি চাঙ্গা হবে, যাতে এই ধরনের কোনো ঘটনা আমাদের দ্বারা না ঘটে বা আমাদের সহযোগিতা নিয়ে কেউ যদি কিছু না করে। আমরা একটু আমাদের ব্যবসা সম্পর্কে বলতে চাই। আমরা বাংলাদেশে যে শত শত ব্যবসা প্রতিষ্ঠান আছে বা অ্যাসোসিয়েশন আছে, তাদের মধ্যে আমরা বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব দিয়ে থাকি। তৃতীয় সর্বোচ্চ রাজস্ব আমাদের দ্বারা দেওয়া হয়। আমাদের দ্বারা যে ঘটনাগুলো ঘটে বাংলাদেশে, প্রতিটা শিল্পের কাঁচামাল কিন্তু আমাদের এখান থেকে যায়। যদি বলেন সরিষ সুতা থেকে শুরু করে আমাদের পা থেকে মাথা পর্যন্ত যত জিনিস আছে সবই আমাদের কেমিক্যালের এখানে ব্যবহার আছে। এবং আরেকটা জিনিস যেটা ঝুঁকিপূর্ণ, যে অনেক সময় অনেক কনভার্টেড কেমিক্যাল আমরা বললাম সালফার বা পটাশিয়াম ক্লোরাইড, এগুলো যারা বিভিন্ন ম্যাচ ফ্যাক্টরি, অনেক বড় বড় ম্যাচ ফ্যাক্টরি আছে, আবার ছোট ছোট ম্যাচ ফ্যাক্টরি আছে, তাদের যারা যদি কোনো রকম তাদের কর্মচারীদের সহযোগিতায় যারা নাশকতা করে, তারা এখান থেকে এই জিনিসটা আমাদের একটু নজরদারিতে নেওয়া উচিত। কারণ আমরা যে যেমন আমরা এখানে বিক্রি করি সোডিয়াম ক্লোরাইড বা ডেক্টোজ, যেটা গ্লুকোজ বলে, বা অন্যান্য যেসব হাজার হাজার লক্ষ লক্ষ আইটেম, এগুলো সবই নন কম্পাস্টেবল প্রোডাক্ট। আর যেগুলো কম্পাস্টেবল প্রোডাক্ট সেগুলোর ক্ষেত্রে আমাদের বিস্ফোরক অধিদপ্তর আছে এবং আমাদের পুরান ঢাকায় সরকার থেকে এদের কিন্তু কোনো লাইসেন্স দেওয়া হয় না। এবং আমরা আরেকটা জিনিস যেটা শুনে থাকি যে আমাদের যেহেতু একটা বিশাল বর্ডার প্রতিবেশীর সাথে সম্পৃক্ত, সেখান থেকে অনেক সময় যে চোরাই পথে এই জিনিসগুলো আসে, হয়তো কিভাবে যে এই জিনিসগুলো ঘটে এটা আসলে আপনাকে আমরা কি বুঝাবো, আমরা এগুলো কোনো উদ্ধার করতে পারি না। যে এত বড় ঘটনা অনেক সময় ঘটে যায়। আমরা অনেকটা আমাদের ব্যবসায়ী জগৎ থেকে আমরা বর্তমান যে বাংলাদেশের শিল্প উন্নয়ন এবং বাংলাদেশের এগ্রিকালচার বলেন, মৎস্য শিল্প বলেন, পোল্ট্রি শিল্প বলেন, মাছ শিল্প বলেন, সব ক্ষেত্রে কিন্তু আমরা একটা বিশাল ভূমিকা রাখি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আজকে আপনাকে আবার আমরা ধন্যবাদ দেব যে আমাদের সাথে আপনি মত বিনিময় করতে এসে আমাদেরকে আরেকটু সজাগ করেছেন। আমরা যথাযথভাবে রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব, আমরা সেই দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।